হ্যালো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে তোমাদের সন্ধান দেবো গ্যাংটকের এমজি মার্গের একদম কাছাকাছি একটি বাজেট ফ্রেন্ডলি বাঙালি হোটেলের। এইবার মে মাসে ঘুরতে গিয়ে আমি এই হোটেলটাতে স্টে করেছিলাম। আর হোটেলটা একদম আমাদের মধ্যবিত্তের নাগালের মধ্যে। আমরা গ্যাংটক ঘুরতে গেলে খুবই চিন্তিত থাকি যে কোথায় স্টে করব, তো সেই জন্য রইল এই ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আমি অবশেষে পৌঁছে গেছি আমাদের হোটেলে। অনেকটা জার্নির পর দীর্ঘ রাস্তা পার করে আমি আমাদের হোটেলে পৌঁছে গেছি। চলো তোমাদের আমার হোটেলটা দেখাই। হোটেলটা এমজি মার্গ থেকে একটু দূরে, বাট খুব সুন্দর হোটেলটা। এখন যেহেতু পিক সিজন, সেই জন্য এমজি মার্গে হোটেলের রেট খুব বেশি। আর যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষের জন্য এরকম একটা হোটেল জাস্ট ওয়াও। আর মাত্র 1200 টাকা হোটেলটা। চলো তোমাদের হোটেলটা দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের হোটেল ওকউড ভ্যালি রিট্রিট। তো চলো তোমাদের ভিতরে গিয়ে আমার রুমটা দেখাই। এটা হলো হোটেলের রিসেপশন। যিনি রিসেপশনিস্ট তিনি একটু উপরে গেছেন আমাদের রুমটা ঠিক করতে। তো চলো আমাদের রুমটা দেখে। আমাদের রুমটা রয়েছে হোটেলের সেকেন্ড ফ্লোরে। এই যে আমাদের হোটেলের রুমটা দেখো, ডাবল বেডেড রুম। এই যে এখানে বন্ধু বসে আছে মমিতা। রুমটা কেমন হয়েছে বলো? ভালো। এখানে একটা জামা কাপড় রাখার আলমারি রয়েছে। একটা টিভি রয়েছে, আর রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ভীষণ নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, একটা সোপ দিয়ে দিয়েছে হ্যান্ড ওয়াশ করা। বেশি এদিকে জানালা রয়েছে। এখানে মানে এইখানটা দিয়ে পুরো ভিউটা সকালে দেখা যাবে, এখন যেহেতু রাত্রি হয়ে গেছে। এটা ব্যালকনি। এটা কমন ব্যালকনি। আমাদের এদিকে আর একটা রুম আছে, এটা সিঙ্গেল বেড। এখানে একটা জামা কাপড় রাখা ছোট দেয়াল আলমারি রয়েছে। এদিকে বাথরুম। টিভি রয়েছে, আর এইখানে রয়েছে একটা জানালা। মানে এখান থেকে বাইরের ভিউটা দারুণ দেখা যাবে। দেখো নিচে সামনেই রাস্তা, আর এখান থেকে একটুখানি গেলেই কিন্তু এমজি মার্গ। বন্ধুরা, হোটেলটা ভীষণ সুন্দর, আর হোটেলটা একদম নিট আর ক্লিন। এই হোটেলের ব্যালকনি থেকে বাইরে পাহাড় দেখা যায়, সেটা আমি তোমাদের সকালবেলা দেখাবো। এখন গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 23শে মে আমি একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা যাবো লাচুং। আর তাছাড়াও বাইরে ওয়েদারটা এত সুন্দর, বাইরের ভিউটা এত সুন্দর, সেটা দেখার জন্য আমি একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি। কালকে আমি তোমাদের রাতের বেলা হোটেলের বাইরে থেকে পুরো ভিডিওটা দেখিয়েছিলাম, হোটেলের ভিডিও, বাট বাইরের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো চলো তোমাদের এখন বাইরের ভিউটা দেখাই। এত সুন্দর ভিউটা, বাস মানে জাস্ট ওয়াও। দেখো হোটেলের একদম জানালা থেকে বাইরে পাহাড় দেখা যাচ্ছে। চলো তোমাদের ব্যালকনি থেকে দেখাই। ব্যালকনি থেকে তো আরোই সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, ব্যালকনি থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। একদম সকালের শান্ত পাহাড়ি পরিবেশ। আর আমরা শহরের কোলাহলের মধ্যে থাকি, তাই আমরা যখন এই পাহাড়ে আসি না, পাহাড়ের পরিবেশটা এতটা ভালো লাগে যে এখান থেকে মানে যেতে ইচ্ছা করে না। আর এখন আমি আর উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি একটু নিচে স্ট্রিটটায় গিয়ে ঘোরাঘুরি করব, তারপর আবার ফ্রেশ হয়ে আমাদের রওনা দিতে হবে। কিন্তু এত একটা মনোমুগ্ধকর পরিবেশটা আমি এনজয় না করে থাকতে পারছি না।
বন্ধুরা আমি এখন হোটেলের রিসেপশনে দাঁড়িয়েছি, মানে সবাই ঘুমাচ্ছে। এখন বাজে ভোর 5:30, যদি এটা ভোর মনে হচ্ছে না, সবাই ঘুমাচ্ছে। তো আমি সিঁড়ি দিয়ে নেমে এসে বাইরে এসে দেখছি মানে দরজার শাটারটাও ফেলা আছে, আমি নিজেই শাটারটা তুললাম। এবার বাইরেটা ঘুরবো, মানে এখনও কেউই ঘুম থেকে ওঠেনি, আমি ঘুম থেকে উঠে পড়েছি জাস্ট বাইরের ভিউটা দেখার জন্য। চলো তোমাদের দেখাই নিচে দিয়ে বাইরের ভিউটা। বন্ধুরা আজ ভোর ভোরে একটু পাহাড়ি পরিবেশে মর্নিং ওয়াক করে নিই, কারণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপর না হয় লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। বন্ধুরা বাইরে অনেক ঘোরাঘুরি করলাম, কারণ বাইরের পরিবেশটা খুব সুন্দর, একদম একদম কেউ নেই, মানে পুরো ফাঁকা স্ট্রিট। কয়েকটা ভিডিও বানালাম। তো এখন রুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে নেব। ভালো লাগছে না এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে যেতে, আর হোটেলটা তো মানে খুবই। বন্ধুরা আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে হোটেলেরই রেস্টুরেন্টে। এটা রেস্টুরেন্টের কিচেনটা, আমি কিন্তু পারমিশন নিয়ে ঢুকেছি। দেখো একদম বাঙালি রান্নাঘরের মতন, বেশ সাজানো গোছানো। এটা হোটেলের রেস্টুরেন্টটা। আমরা এখান থেকে একদম ব্রেকফাস্ট করে রওনা দেবো লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি। এটা আমাদের বাঙালির ফেভারিট। আমি চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। ইনি এই হোটেলের ম্যানেজার, তো ওনার কাছ থেকে আমি ডিটেলসটা জেনে নিছি। আপনি বলুন এই হোটেলের রেট কীরকম? আমাদের এখানে ডিলাক্স রুম। সবাই নমস্কার, রকুট ভ্যালি রিট্রিটে আপনাদের স্বাগত। আমাদের 3টে ক্যাটাগরি আছে, সুইট, ডিলাক্স আর এক্সিকিউটিভ রুম। সুইটের আমরা মিনিমাম রেট যেটা বেস রেট সেটা হচ্ছে 2500 টাকা, আর ডিলাক্সের ক্যাটাগরি হচ্ছে আপনার 1800 টাকা, আর এক্সিকিউটিভ হচ্ছে আপনার 1500 টাকা। সেটা ডিপেন্ড করে এখন সিজনাল অফ সিজনালে, বাট এটা আমাদের ম্যাক্সিমাম এই রেটেই থাকে। আর পার হেড আমরা 1000 টাকা পার নাইট চার্জ করি পার হেডেতে। তার মধ্যে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার উইথ ননভেজ ডিনার। আর সব তো ভিউ রুম আপনি দেখেইছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ম্যানেজারদের সঙ্গে কথা বলালাম, আর সত্যি রুমগুলো অসাধারণ, আর ওনাদের ব্যবহার জাস্ট অসাধারণ। আর এখানে ব্রেকফাস্ট গেলাম, মানে সত্যি মনে হয় ঘরোয়া খাবার, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওনার কাছ থেকে আপনার ফোন নাম্বারটা জেনে নিন, আর আপনারা কিন্তু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ডাইরেক্ট। ফোন নাম্বার আপনি কল করতে পারেন মোবাইল বা হোয়াটসঅ্যাপ 9038655750। আর কোনো এছাড়াও নাম্বার আছে 8910830191। তো বন্ধুরা তোমরা শুনেই নিয়েছো ওনার ফোন নাম্বারটা, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর এখান থেকে এমজিমা বেশি দূর নয়, আর এখানে বাইরের ভিউটা তোমাদের দেখিয়েছি, মানে অসাধারণ হোটেল, খুব অল্প বাজেটের মধ্যে, মানে আমাদের মধ্যবিত্তের জন্য তো একদম পারফেক্ট। ঠিক আছে বন্ধুরা, টাটা। বন্ধুরা আমি হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি চললাম লাচুংয়ের পথে। তোমরা কিন্তু কোথাও যাবে না, আমার সাথে থাকবে। ওকে বন্ধুরা, টাটা।